নারায়ণগঞ্জে পুকুর সংস্কার কাজের কারণে বীর মুক্তিযোদ্ধা পরিবারের কয়েকটি বাড়ি ঝুঁকিতে পড়েছে। দেয়ালে ফাটল, ঘর হেলে পড়া এবং বসবাস অনুপযোগী হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম আতঙ্কে দিন পার করছেন। সুমন ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও এর বাসভবনে পুকুর সেচের কারণে ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের নিজ মালিকানাধীন বাড়ি ধসে পড়েছে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তার স্ত্রী ও মেয়ে লাবণী আক্তার। খবর শুনে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামের আমির ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম সাহেব, তার পরিবার এবং পাশে আরেকটা দুইটা পরিবার, মোট 3টা পরিবার। আমরা দেখলাম যে উপজেলার যেই পুকুর আছে, এই পুকুরে পানি সেচ করতে গিয়ে এখানে 3টা বাড়ির মধ্যে ফাটল ধরেছে। এটা একেবারেই খুবই নাজুক অবস্থায় আছে, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ নিহত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর আসলে পুকুর ভর্তি অবস্থা, বিশেষ করে বর্ষাকালে এভাবে পানি সেচনের কোনো পদ্ধতি আছে কিনা আমরা জানি না। তো এই জন্য যিনি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, একটা মুক্তিযোদ্ধা পরিবার এবং অন্য যে 2টি পরিবার আছে, তারা যদি উপজেলা প্রশাসনের এই কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নিশ্চয়ই এটি সরকারের দায়িত্ব এবং উপজেলা পরিষদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা আশা করব যে আমরা যেই নাজুক অবস্থা দেখেছি, এই সংকট থেকে পরিত্রাণের জন্য সেখানে যে ব্যবস্থাপনা দরকার অথবা ক্ষতিপূরণ দরকার, সেটি দিয়ে তারা যাতে ঠিক আগের মতো নিশ্চিন্তে বসবাস করতে পারে, সেটি প্রশাসনের উদ্যোগে সেই ব্যবস্থাপনা ইনশাল্লাহ করবেন বলে আমরা আশা করি। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকে এই অবস্থা দেখতে এসেছি। এ সময় নারায়ণগঞ্জ মহানগরী ও ফতুল্লা থানার শতাধিক জামায়াত নেতাকর্মী উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।